এই পৃথিবীতে যত আপনি মানিয়ে নেবেন ততই আপনার উপরে চাপিয়ে দেওয়া হবে। চাপিয়ে দেওয়া হবে এত এত দায়িত্ব, এত এত কাজ, এত এত। চল বান্ধবীরা একদিন ঘুরে আসি জিয়া উদ্যান থেকে। সারাদিন সময় নেব, সারাদিন তোদের সাথে সময় স্পেন্ড করব, এটা খাবো ওইটা খাবো ওইটা খাবো। ওই দিনটা শুধু আমাদেরই থাকবে। বাচ্চা কাচ্চা সাথে নিয়ে নিবি, যার বাচ্চা কাচ্চা আছে তো কে কি বলে আমার সাথে সময় দিতে পারবি জানাবি। অবশ্যই আমাদের মনে হয় একটা মিট করা দরকার, সব বান্ধবীদের গেট টুগেদার। তো যারা যারা করতে পারবি আমাকে অবশ্যই নক করবি, আর যারা করতে না চাস তাদের তো সময় নেই। আসলে আমরা এই সময়টা অনেক খুব ব্যস্ততা ফিল করি, যদি একটু ঘুরি ফিরি তাহলে একটু ভালো লাগবে, দ্যাটস ইট। চল বান্ধবীরা আমরা একদিন নিজেদের মতো সময়ে পার করি। এই বাচ্চা কাচ্চা তো থাকবেই মা মা বলার জন্য, তাই বলে কি জীবনটারে ধ্বংস করে দেওয়া যাবে না? এভাবেই এনজয় করতে হবে। এটার মধ্যেও অনেক মজা, অনেক মজা, অনেক আদর, অনেক আবদার, অনেক কিছু। সব সময় দামি দামি রেস্টুরেন্ট, দামি দামি হোটেল, দামি দামি জায়গায় যে পার্সোনাল টাইম স্পেন্ড করতে হবে এমন কিন্তু কিছু নেই। অনেক সময় জিয়া উদ্যানে যেও কিন্তু আমরা পার্সোনাল টাইম স্পেন্ড করতে পারি নিজেদের মতো করে। 10 টাকা 50 টাকার ফুচকা, 10 টাকার মুড়ি ভর্তা খেয়েও কিন্তু নিজেদের টাইম স্পেন্ড করা যায়, যেটা কিন্তু আপনারা জিয়া উদ্যানে গেলেই কিন্তু করতে পারবেন। আপুরা ভাইয়ারা কেমন আছেন? এই ভর দুপুরে ছেলেকে নিয়ে কিন্তু ছাদে এসে পড়লাম, কারণ ছেলে বায়না করছে ছাদে আসবে, ছাদে তারা আসতে ইচ্ছা করছে তাই। সংসদ ভবনটাও এখন মানুষের বিল্ডিংয়ের ঠেলায় ঢেকে গেল, অর্ধেক দেখা যাচ্ছে। আগে কিন্তু অনেকখানি দেখা যাইতো, ঠিক আছে? দেখেন আগে কিন্তু অনেকখানি দেখা যেত, কিন্তু মানুষের বিল্ডিংয়ের ঠেলায় অর্ধেক ঢাইকা গেছে ভাই। তারা সত্যিই ভাগ্য নিয়ে জন্মায় কারা জানেন? যারা স্বামীর অতিরিক্ত ভালোবাসা পেয়ে থাকে, তারা সত্যিকার অর্থে একটা আলাদা ভাগ্য নিয়ে জন্মায়। আল্লাহ তাআলা তাদের আলাদা করে ভাগ্য দেয়, যা সব মেয়ের কপালে কিন্তু হয়ে ওঠে না। মানুষ যদি চায় অনেক অসাধ্যই কিন্তু সাধন করতে পারে। মানুষের কাছে কোনো কিছুই কিন্তু না পারার নেই। জোয়ান শাশুড়ির কাছে মেয়ে বিয়ে দিবেন না, কারণ তারই তো রং ঢঙের শেষ নেই। আপনার মেয়ের রং ঢং। যারা অন্যের মেয়েকে বিয়ে করিয়ে ঘরে আনতে চাচ্ছেন, অবশ্যই তার ভরণ পোষণ, সে বেশি খাবে, সে বেশি পড়বে, সে বেশি ঘুরবে, এটাই কিন্তু স্বাভাবিক। এটা নিয়ে কখনোই বিড়ম্বনা করবেন না, কারণ আমাদের অনেকের পরিবার থেকেই একটা সময় পর আর রাখতে চায় না, বিয়ে শাদি দিয়ে দেয়, একজনের হাত ধরে দিতে চায়, কিন্তু এমন একজনের হাত ধরে দেওয়া হয় যাতে সে মেরে ফেললেও তার হাত ধরেই রাখতে হবে। কোন দুইজন মানুষ ছাড়া পৃথিবীতে কেউ আপনাকে ছাড় দিবে না। যে আপনাকে জন্ম দিয়েছে আর যে আপনার জন্মদাতা পিতা, সে এই বউ পালা নাকি হাত্তি পালার সমান, এরকম একটা ঢাকাইয়া কথা আছে। কথাটা কিন্তু চিরন্তন সত্য, কারণ বউরা বেশি খায়, বউরা বেশি পড়ে, বউরা বেশি ঘুরে, বউরা বেশি। অন্যের কথায় যে চলে, অন্যের কথা যে মাথায় নিয়ে চলে, এমন কাউকে জীবনসঙ্গী করবেন না, কারণ তার নিজের কোনো মস্তিষ্কই নেই। অন্যের কথায় যে চলে, অন্যের মস্তিষ্ক দিয়ে যে চলে, তার কথা কখনো মানবেন না, কখনো তার কথা বয়ে চলবেন না। নিজেকে মানসিক শান্তি দেওয়ার চেষ্টা করুন, নিজেকে কখনো সহজলভ্য করে তুলবেন না মানুষের কাছে। আপনার ব্যক্তিত্বের দেওয়াল এমন হতে হবে
যাতে কেউ সেটা বেয়ে আপনার অবধি না উঠতে পারে।